হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমার রান্নাঘর। চন্দ্রিমার রান্নাঘরে আজ তৈরি করব নারকেল তক্তি বা নারকেল সন্দেশ। সামনেতেই লক্ষ্মী পুজো আর দুর্গাপুজোর দশমীতেও এটা তৈরি করতে পারেন সবাইকে দেবার জন্যে, আর লক্ষ্মী পুজোতেও এটা তৈরি করতে পারেন পুজো দেবার জন্যে। আজ আমি তৈরি করে দেখাবো নারকেল কোরানি ছাড়াই নারকেল কুড়িয়ে সাদা সন্দেশ বা সাদা নারকেলের নাড়ু। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওকে শেয়ার করতে ভুল করবেন না, আর ছোট্ট একটা লাইক করে রাখবেন। আর যে নতুন বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল ঘন্টাটা টুং করে বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্যে। তক্তি তৈরির জন্যে যা যা লাগছে চলুন আমরা দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি দুটো ছাঁচ আর একটা নারকেল। এই নারকেলটাকে ফাটিয়ে থেকে পিস পিস করে নারকেল বের করে নেব। এবারে নারকেলটাকে আমি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নারকেলের পেছনে যে কালো অংশটা সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। সাদা নারকেলের সন্দেশ বা সাদা নারকেলের নাড়ু তৈরি করতে গেলে এই কালো অংশটা কিন্তু অবশ্যই বাদ দিতে হবে। এবার নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। এই মিক্সার গ্রাইন্ডারে নারকেলটা দিয়ে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, আর দিয়ে দেব দুখানা এলাচ। তবে নারকেলের সন্দেশ বা নারকেলের নাড়ুতে কিন্তু এলাচের গন্ধটা ভীষণ ভালো লাগে, আপনারা চাইলে আরও দু চারটে দিয়ে দিতে পারেন। এবার একটা ফ্রাই প্যান আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি অলরেডি, আর নারকেলটা আমার কোরানো হয়ে গিয়েছে। নারকেলটাকে আমি ঠিক এইভাবে করে মেপে নেব আমাদের বোঝার সুবিধার জন্যে। এখানে কিন্তু পরিমাপটা খুবই প্রয়োজন। এখানে আমি 1 কাপ নারকেল দিয়ে দিলাম। আপনারা যেটা দিয়েই নারকেল মেপে নেবেন একইভাবে একই পাত্রেই কিন্তু মেপে নেবেন। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল। মোট এখানে আমি 2 কাপ নারকেল নিয়েছি। সাদা নারকেলের নাড়ু বা সাদা নারকেলের সন্দেশ তৈরি করতে গেলে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। নারকেলের পেছনে যে কালো অংশটা সেটাকে বাদ দিয়ে দিতে হবে, আর গ্যাসে বসিয়ে রসটাকে মেরে নিতে হবে। চিনি আর নারকেলটা যদি একই সাথে দিয়ে দিই চিনিটা বেশি তাপ হয়ে যাবে, সেই জন্য চিনির মধ্যে ক্যারামেল তৈরি হয়ে যাবে আর সন্দেশের কালারটা ব্রাউন হয়ে যাবে। গ্যাসের ছোট ওভেনে লো ফ্লেম রেখে এবারে নারকেলটাকে হালকা ভেজে নেব। নারকেলের ভেতরে যে নারকেলের রসটা রয়েছে বা নারকেল দুধ আপনারা যেটাই বলে থাকেন, সেটা আমি গ্যাসে চাপিয়ে নাড়াচাড়া করে সেটাকে শুকিয়ে নেব। নারকেলের জলটা শুকিয়ে বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবারে অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি চিনি। যে কাপ দিয়ে আমি নারকেল মেপে নিয়েছি মাপটা আমি একই কাপের রাখবো, সেই কাপ দিয়ে 1 কাপ উঁচু উঁচু চিনি, আর দিয়ে দিচ্ছি ওই কাপ দিয়েই আধা কাপ দুধ। এবারে দুধটা দিয়ে দুধ আর চিনিটাকে ঘন ঘন নেড়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। এটা যদি হাত থামিয়ে দিই তাহলে কিন্তু এটা ব্রাউন হয়ে যাবে। আর দুধ ছাড়া আপনারা কিন্তু জলও দিতে পারেন, তবে দুধটা দিলে কিন্তু নারকেলের নাড়ুটা বা সন্দেশটা বেশি সাদা হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। ঘিটা দিলে সন্দেশের সেন্টটা ভালো আসবে। শিরাটা জাল দিয়ে ফেনা হয়ে গিয়েছে, চিনিটা গলে গেছে। এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তার হবে না, জাস্ট একটু হাতের এই দুটো আঙ্গুলকে একসাথে জোড়া করলে একটু আটা আটা ভাব হবে। এই অবস্থায় গ্যাস অফ করে দেব। যে নারকেলটাকে হালকা ভেজে রসটাকে মেরে নিয়েছিলাম সেই নারকেলের ওপরে এবার শিরাটা দিয়ে দিচ্ছি। শিরাটা দিয়ে নারকেলের সাথে শিরার সাথে ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো থাকবে। A to Z গ্যাসের ফ্লেম লো রেখেই কিন্তু এই রেসিপিটা তৈরি করব। এবারে প্রায় 4-5 মিনিট আমি এইভাবে করে নেড়ে নিলাম। যখন দেখব কড়া থেকে ঠিক এইভাবে উঠে উঠে যাচ্ছে তখন বুঝতে হবে যে নাড়ুটা তৈরি হয়ে গিয়েছে। আর হাতে একটুখানি নাড়ু নিয়ে গোল করে দেখতে হবে সেটা গোল হচ্ছে কিনা। যদি গোল হয় তাহলে বুঝতে হবে নাড়ুর পাকটা হয়ে গিয়েছে। এটাকে যদি বেশি সময় ধরে জাল দেওয়া হয় তাহলে কিন্তু নাড়ুটা ঝুরঝুরে হয়ে যাবে, আর সেটা দিয়ে নাড়ু বা সন্দেশ হতে চাইবে না। তাই একটু নরম অবস্থাতেই নামাতে হবে। শিরাটা দিয়ে নারকেলটা দিয়ে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। হাত থামালে ব্রাউন হয়ে যাবে, তাহলে কিন্তু সন্দেশ বা নাড়ুটা সাদা হবে না। আর এটা তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই একটা অন্য পাত্রে ঢেলে নিতে হবে। যদি অন্য পাত্রে ঢেলে না নেন তাহলে কড়ার যে গরমটা সেই গরমটাতে কিন্তু তলার দিকেরটা
ব্রাউন হয়ে যাবে। তাই এটা তৈরি হওয়ার সাথে সাথে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। এবারে নারকেলের পাকটা একটু ঠান্ডা হতে দেব। একদম গরম গরম কিন্তু এটা পাকানো যাবে না, হাতটা পুড়ে যাবে। আবার বেশি ঠান্ডা হলেও কিন্তু ঝুরঝুরিয়ে যাবে। এই ফাঁকে আমরা ছাঁচগুলোর মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখানো হয়ে গেলে এবার হাতের মধ্যে নিয়ে নিলাম ঘি। ঘিটা 2 হাতে মাখিয়ে নেব। এবার ঠান্ডা হলে এখান থেকে অল্প নেব আর নাড়ুটাকে পাকিয়ে নেব। দেখুন কি সুন্দর নাড়ুটা হয়েছে। এটা এখন যে কালারটা দেখা যাচ্ছে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আরও সাদা হয়ে যাবে। এবারে আবার অল্প নারকেল নিয়ে গোল পাকিয়ে নিয়ে এই ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা টিপস বলে দিচ্ছি, নারকেলের নাড়ুটা ঝুরঝুরিয়ে গেলে আবার একবার মিক্সিতে পেস্ট করে নিলেই কিন্তু আবার আপনারা নারকেলের নাড়ুটা পাকাতে পারবেন। ধারগুলোকে একটু ভালো করে চেপে চেপে দেব, ধারগুলো যাতে ফেটে না যায়। একটু চাপ দিয়ে দিয়ে কিন্তু নারকেলের পুরটা এই ছাঁচের মধ্যে বসিয়ে দিতে হবে। ধারগুলো চেপে চেপে বেশ সুন্দর করে গোল করে দিয়েছি, একটু ভালো লাগছে। এবার খুলে দেখাচ্ছি সন্দেশটা কেমন তৈরি হয়েছে। আবার অল্প নারকেলের পুর নিয়ে আরেকটা সন্দেশ করে দেখাচ্ছি। চেপে চেপে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে এবার এই ছাঁচের মধ্যে দিয়ে দেব আর হাত দিয়ে চেপে চেপে ঠিক আগে যেমন করে প্রেসার দিয়ে দিয়ে তৈরি করেছি এটাকেও ঠিক একইভাবে তৈরি করে নেব। এটা যতটা প্রেসার দেবেন এই প্রেসারের জন্যই কিন্তু এর পাশে যে ছাঁচটা রয়েছে তার ডিজাইনটাও উঠবে। এবার এটাকে আস্তে করে তুলছি। দেখুন কি সুন্দর সন্দেশ তৈরি হয়ে গিয়েছে। দেখুন নারকেলের মধ্যে ছাপাটা বেশ সুন্দর হয়ে উঠেছে। এবার আমি আরেকটা যে ছাঁচ আছে তাতে করে দেখাচ্ছি। এটা নিয়ে এবার এই মাছের ওপরে বসিয়ে দিচ্ছি। মাছের ওপরে বসিয়ে দিয়ে চেপে চেপে এটাকে ঠিক আগে যেমন করে বসিয়েছিলাম ওইভাবেই চেপে চেপে বসিয়ে দেব। তবে এটা মাছের বা আপনারা যে কোনো ডিজাইন নেবেন তার ডিজাইনের মাপে কিন্তু এটা তৈরি করতে হবে। তাই মাছের মতো একটু পেটটা একটু চেপে দিলাম আর পেছনে লেজের দিকটাও একটু ছড়িয়ে দিলাম। ব্যাস একদম মাছের মতো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি খুলে দেখাচ্ছি কেমন দেখাচ্ছে। হয়ে গেল। এটা রেখে আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর লিখুন আপনাদের মতামত। আর আমার চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর তত টাইম আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।